হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিংয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে, যেটা রিলিজ ডেট যেটাতে মেনশন করে দেওয়া হয়েছে এবং সেটা রেড চিলিস তরফ থেকে চলে আসছে এবং সেটা লাইভ রিয়াকশন আমি আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো সেই টিজারটা নিয়ে আমি কথা বলেছি একটুখানি এবং এখন আমরা করবো বাংলা রিভিউ, যে এই কিংয়ের রিলিজ ডেট যে ভিডিওটা যেটা ছাড়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট ভিডিও, ডেট অ্যানাউন্সমেন্ট ভিডিও, তো সেটা আমার লাগলো কেমন। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আরেকটা খান, যার আপকামিং সিনেমা ব্যাটল অফ গালওয়ান, যেটা হচ্ছে আমাদের সালমান খানের ফিল্ম, যেটা এপ্রিল মাসে রিলিজ হবে। তো সেই সিনেমার প্রথম যে গান সেটাও রিলিজ করা হয়ে গেছে, যে গানটা গেয়েছে অরিজিৎ সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল। ফিল্মটাতে আমরা জানি সালমান খান আছে, চিত্রাঙ্গনা আছে। এই ফিল্মের মিউজিক ডিরেক্টর হচ্ছে আমাদের হিমেশ রেশমিয়া। তো এই ফিল্মটার প্রথম গান, যার নাম হচ্ছে মাতৃভূমি, সেই গানটাও রিলিজ হয়ে গেছে। সেটারও লাইভ রিয়াকশন আমি দিয়েছি আমার চ্যানেলে, একটু পরেই আপলোড করব। তো সেটা পরে আসবে, এই ভিডিওটা আগে আসবে। তো কেমন লাগলো আমার এই ব্যাটল অফ গালওয়ানের প্রথম গানটা, সেটা নিয়ে ওই ভিডিওর মধ্যে কথা বলবো। তো বেসিক্যালি শাহরুখ খান এবং সালমান খান তাদের আপকামিং সিনেমা, দুটো প্রমোশনাল কন্টেন্ট, সেটা নিয়েই এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি কিংয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে কথা বললি, কারণ ভিডিও শুরুতে সবসময় কিছু পজিটিভ, কিছু হ্যাপি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হবে, তবেই তো আপনারা ভিডিওটাই থাকবেন। তো সেটা হচ্ছে, এবার এটা বলার পর অনেকজন ভাববে যে তাহলে নিশ্চয়ই সালমান খানেরটাই কিছু গড়বড় আছে। তো শাহরুখ খানের এই ভিডিওটা আমার টেরিফিক লেগেছে, মানে সত্যি বলছি অসাধারণ একটা টিজার কাইন্ড অফ কাট আমি বলবো এটাকে। অসাধারণ অ্যানাউন্সমেন্ট ভিডিও ডিজাইন করেছে সিদ্ধার্থ আনন্দ। মানে যেভাবে শাহরুখ খানকে প্রেজেন্ট করেছে, এবং সিদ্ধার্থ আনন্দ না জানে হিরোকে প্রেজেন্ট কী করে করতে। সত্যি বলছি বলিউড থেকে একমাত্র ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, যে একটা মাস আপিল যার মধ্যে আছে, একটা মাসি প্রেজেন্টেশন যে দিতে পারে। সেটা আমরা ঋত্বিকের ব্যাং ব্যাং দেখে নিই, সেটা আমরা ঋত্বিকের ওয়ার দেখে নিই, সেটা আমরা পাঠানের মতো সিনেমায় দেখে নিই, বা সেটা আমরা এই কিংয়ের মতো সিনেমায় দেখছি। তো সে জানে হিরো সেলিব্রেশন কীভাবে হয়, হিরোকে কীভাবে সেলিব্রেট করতে হয়, কীভাবে এন্ট্রি দিতে হয়, কীভাবে সিকোয়েন্স হিরোর জন্য ডিজাইন করতে হয়। তো সিদ্ধার্থ আনন্দ সেটা খুব ভালো করে জানে, এবং কিংয়ে সে কিন্তু আরও এক ধাপ উপরে গেছে। মানে আপনারা যদি পাঠানে দেখেন, পাঠানে যে প্রেজেন্টেশনটা সে দিয়েছিল, মানে ওই রকম প্রেজেন্টেশন শাহরুখ খানকে কেউ ভাবতেই পারেনি, কেউ দেখেইনি। ঠিক আছে, যেটাতে মানে শাহরুখ খানকে স্পেশালি কেউ ভাবেনি, তো সেটা শাহরুখ খানকে নিয়ে সিদ্ধার্থ আনন্দ করে দেখিয়েছে। এবং সেটার জন্য সেই ফিল্মটা কিন্তু 1,000 কোটি টাকার বক্স অফিস কালেকশনও করেছে। আমরা দেখেছি দুর্দান্ত একটা বক্স অফিসে খেলা দেখিয়েছিল সিনেমাটা, এবং মানে মারাত্মক লেভেলের রেসপন্স পেয়েছিল। সেটা পাঠান হচ্ছে কামব্যাক ফিল্ম শাহরুখ খানের। এবার সেই ডিরেক্টর আবার একটা সিনেমায় নিয়ে আসছে, যাতে সেম একটা শাহরুখ খান, বাট এবারে তার যে অ্যাপ্রোচ, এবার যে তার স্টাইলাইজেশন, সেটা আরও একটা নেক্সট লেভেলে। সেখানে গোর, ভায়োলেন্স, ব্লাড বাথ, আমরা একটা ভায়োলেন্সটা খুব কড়া, খুব ব্রুটালিটিভাবে আমরা অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি, যেটা শাহরুখ খানকে দিয়ে করানো হয়েছে। এবং সেখানে কিন্তু শুধুই আমরা মানে স্টার শাহরুখ খানকে দেখতে পাচ্ছি না, কিং সিনেমাতে কিন্তু আমরা একটা শাহরুখ খানকেও দেখতে পাবো। দেখুন পাঠানে শাহরুখ খানের মানে পারফরমেন্স ডেফিনেটলি ভালো ছিল, বাট তার জন্যই তো সিনেমাটা চলেছে। বাট একটা শাহরুখ খানকে আমরা দেখতে পাই, বাট আমার মনে হচ্ছে মানে একটা শাহরুখ খানকে আমরা কিন্তু কিংয়ে দেখতে পাবো। কারণ এখানে একটা শট আছে, আপনারা দেখবেন ভালো করে ক্লোজ আপে, যেখানে টিজারটা শেষ হয়। তো ওইখানটায় না সিদ্ধার্থ মানে শাহরুখ খানের যে আইসটার দিকে আপনি ভালো করে দেখবেন, চোখ দুটো, সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি লাগছে। এবং এই সিনেমাটাতে মানে শাহরুখ খানের সাথে কিছু এমন কিছু ঘটবে, যার কারণে কিন্তু সে এরকম রুথলেস হয়ে যাবে, যার কারণে কিন্তু সে একদম ভায়োলেন্ট একটা মানুষ হয়ে যাবে, যেটা আমার মনে হচ্ছে তার মেয়ে সুহানা খানের সাথে কিছু হতে চলেছে। আমার যতটা মনে হচ্ছে শাহরুখ খান এমনিই কিন্তু সে তাবাহি করছে না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তো সেটা আমি এই টিজারটা দেখার পর সেটা আমার অনুভব করতে পারলাম, আমি প্রথম টিজারটা দেখে সেটা করতে পারিনি। এই সিনেমাটার রিলিজ ডেট সেটা হচ্ছে 24 তারিখ ডিসেম্বরের। ইয়েস, আমি বলেছিলাম আমার বাংলা আপডেট ভিডিওতে যে ডিসেম্বরটা টার্গেট করছে কিংয়ের মেকার্সরা, সিদ্ধার্থ আনন্দ। ঠিক আছে, সে চাইছে ডিসেম্বরে ফিল্মটা আসুক, এটা নিয়ে আমি দুবার মিনিমাম আপডেট দিয়ে দিয়েছি। তো সেই ডেটটাই হলো, সেই মাসটাই হলো, বাট ডেটটা হচ্ছে 24 তারিখ। তো ক্রিসমাসের ঠিক একদিন আগে রিলিজ হচ্ছে কিং। এবং সব থেকে বড় কথা, এই টিজারটাকে আপনি 1000বার রিপিটে দেখবেন, তার অন্যতম কারণ হচ্ছে অনিরুদ্ধ। মানে কি মিউজিক ডিজাইন করেছে ভাই, মানে এক্সট্রা অর্ডিনারি। মানে অনিরুদ্ধ এখন গড মোডে চলে গেছে, মানে অনিরুদ্ধ মানে সে অন্য রকম খেলা খেলছে, সে একদম পিক লেভেলটা ধরে রেখেছে। তার প্রত্যেকটা সিনেমার মানে সেই যেই সিনেমার সাথে জুড়ে থাকে, সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা না মানে একটা স্কাই হাই লেভেল অফ এক্সপেকটেশন সেট করে দেয়। সেটা আপনি জেলারের টিজারের কথা বলুন, সেটা আপনি বিক্রমের টিজারের কথা বলুন, সেটা আপনি জওয়ানের টিজারের কথা বলুন, সেটা জানানায়গানের টিজারের কথা বলুন, সেটা মাস্টারের টিজারের কথা বলুন, সেটা কিংয়ের টিজারের কথা বলুন, বা সেটা আল্লু অর্জুনের 23 নম্বর ফিল্মের টিজারের কথা বলুন। মানে তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, সে তার মিউজিক থাকা মানে
সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এমনিতেই এতটা হাইপ পেয়ে যাবে যে তাতে আর অন্য কাউকে দরকার নেই। মানে আপনারা দেখুন রিসেন্টলি A23 বেরিয়েছে এবং সেখানে মানে ওই বিজিএমটা যখন থেকে অনিরুদ্ধ ছেড়ে দিয়েছে থিম মিউজিকটা, কীভাবে ইনস্টাগ্রামে ট্রেন্ড করছে, 1 নম্বরে ট্রেন্ড করছে এখন ইনস্টাগ্রামে অনিরুদ্ধের ওই মিউজিকটা। এবং কিংয়ের এই মিউজিক, কিংয়ের এই টিজারটা আপনি দেখুন এবং সেখানে জাস্ট বিজিএমটাকে ফলো করুন। মানে বিজিএমটার সাথে যেভাবে শাহরুখ খানকে দেখাচ্ছে, মানে এই শটগুলো দেখে না থিয়েটার কেউ বসে থাকবে না, মানে জাস্ট সিটি তালি মেরে পুরো মাথা খারাপ করে দেবে। মানে আমি তো শুধু বলছি, মানে শুধু অনিরুদ্ধ আমাকে বারবার এমনভাবে সারপ্রাইজ করে, মানে আমি জাস্ট ইমাজিনই করতে পারি না যে এইরকমই মিউজিক বিজিএম ডিজাইন হতে পারে। এবং অনিরুদ্ধ প্রত্যেকবার আমাকে অবাক করে এবং এখানেও কিন্তু সে কিক্যাস, সে ডেডলি, সে ফায়ার, সে আউটস্ট্যান্ডিং গুজবাম্পস একটা কাজ করেছে, মানে অন্যরকম। এবং শাহরুখ খানের সাথে সে জওয়ান করার পর, মানে শাহরুখ খানের সাথে যখন সে কাজ করে তার না একটা আলাদা একটা প্রেশার থাকে, যেরকম সে রজনীকান্ত বিজয়কে নিয়ে যখন করে যেরকম একটা প্রেশার থাকে যে একটা ভালো একটা বিজিএম যেটা তাদের মানে যাতে এর ফ্যান্সরা না কোথাও গিয়ে একটা মানে ফিল করে, তো সেই রকম টাইপ যেরকম বিজয় এবং রজনীকান্তকে যেরকম একটা বিজিএম দেয় অনিরুদ্ধ, এখন কিন্তু সেই দায়িত্বটা শাহরুখ খানের ওপরেও পড়ে গেছে। মানে মানে অনিরুদ্ধের ওপরে এই কারণে পড়েছে যেহেতু সেই ফিল্মটা শাহরুখ খান আছে, তো শাহরুখ খানের জন্য কিন্তু তাকে এখন ভেবে ডিজাইন করতে হয় বিজিএম, সে কিন্তু 8-4-5টা ফিল্মের জন্য করতে পারে না। তো অনিরুদ্ধ দেখুন, অনিরুদ্ধ এমনিতেই এরকমভাবে কাজ করে না যে একটা কোনো অন্য হিরো, কম রেটেড হিরো তার জন্য খারাপ বিজিএম করবে, তার কাজ প্রত্যেকটাই ভালো। যেমন আপনি যদি ডক্টরে দেখে নিন, তার শিবা কার্তিকেয়া ছিল, তাতে এত সুন্দর একটা আলাদা রকম মিউজিক দিয়েছে, মানে হেভি। অনিরুদ্ধ সে কারোর জন্য দেখে মিউজিক বানায় না, এটা তো অবশ্যই, সেটা আমি বলছি না, আমি জাস্ট মজার ছলে বললাম। বাট কিংয়ে সে যেন আরও এক ধাপ ওপরে চলে গেছে, মানে অলরেডি আমি A23 থেকে আমি এখনো বেরোইনি সত্যি বলছি, তারপরে অনিরুদ্ধ আবার একটা বম ড্রপ করে দিল, মানে অন্যরকম। এবং এখানে শাহরুখ খানকে যা প্রেজেন্ট করেছে ভাই সিদ্ধার্থ, মানে চুমু টেরিফিক প্রেজেন্টেশন, মানে আলাদা রকম। আমি বেশি বললে সিনেমা ভিডিওটা 20 মিনিটের ভিডিও হয়ে যায়। মানে প্রথম শটটা আমি ঠিক আছে ব্যাক সাইড থেকে পাহাড়ে আমরা দেখছি, বাট ওই যে যখন বলে ডার নেই দ্যাশাতু, তারপরে যে শটটা, উফ ভাই, মানে মানে আগুন আগুন। আমি জাস্ট অন্যরকম মজা পেয়েছি টিজারটা দেখে। আমি তো বলবো মানে মেন যে টিজার তার থেকেও বেশি আমার হেভি লেগেছে এই টিজারটা, ছোট হয়ে মানে আলাদা রকম। এখানে কিন্তু মিউজিকের কাজটা আরও টেরিফিক হয়েছে, দুর্দান্ত ট্রেলার কাট, মানে একটা বিজিএম মানে দুর্দান্ত একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ডিজাইন করেছে সিদ্ধার্থ আনন্দ। মানে চুমু এবং শাহরুখ খানকে কি লাগছে বস, আলাদা রকম প্রেজেন্টেশন দিয়েছে। মানে অ্যাটলির পরে শাহরুখ খানকে প্রথম, মানে সিদ্ধার্থ আনন্দ এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে। দেখুন সিদ্ধার্থ আনন্দই প্রথম যাকে শাহরুখ খানকে এরকম আবদারে নিয়ে এসছে পাঠানের মাধ্যমে, তারা অ্যাকশন হিরো, বাট এইরকম একটা আলাদা হাটকে পুরো একটা, সেটা কিন্তু অ্যাটলি করেছিল। বাট তারপরে কিন্তু সিদ্ধার্থ আনন্দ সে বলছে আমি অ্যাটলিরও ছাপটা এখানে রাখবো, আমার নিজস্ব একটা হলিউডের ছাপ এখানে রাখবো, তো দুটোকেই সে মেনটেন করেছে, মাস উইথ ক্লাস উইথ হলিউড ভিশন, মানে আলাদা রকম আউটপুট হতে চলেছে। তো কিং ডিসেম্বর আসছে, যারা যারা শাহরুখ খানের ফ্যান তাদেরকে বক্তব্য অবশ্যই শেয়ার করেন। এবার অনেক কিং নিয়ে কথা হয়ে গেছে, অনেক শাহরুখ খানকে নিয়ে কথা হয়ে গেছে, এবার আমরা কথা বলবো হচ্ছে আমাদের ভাইজান সেলমন ভাইকে নিয়ে, ঠিক আছে? কারণ সেলমন ভাই চারিদিকে হেগে বেড়াচ্ছে, চারিদিকে পুরো গু গু ছড়িয়ে বেড়াচ্ছে, তার এক্সপ্রেশন, খালি এই 4-3টে এক্সপ্রেশন যেটা সে বিগ বসে দিয়ে বেড়ায়, ঠিক আছে? এখানেও কিন্তু তার এক্সপ্রেশন আমি অতটা সুন্দরভাবে দেখাতে পারবো না, আমি জানি আমি মিমিক্রি আর্টিস্ট না, বা আমি মিমিক্রি করতে পারি না, আমি নট সুনীল গ্রোভার, ঠিক আছে? আই এম নট সুনীল গ্রোভার। তো বাট এই গানটা আমাকে খুব হতাশ করেছে সত্যি বলছি, মানে অরিজিৎ সিং এই গানটা গেয়েছে, আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না, মানে আমার খুব খারাপ লেগেছে অরিজিৎ সিং এই গানটা গেয়েছে, মানে গানটার লিরিক্স খুব ফালতু, আমার ভালো লাগেনি। মানে দেখুন দেশকে নিয়ে গান, মানে বর্ডার টু এর আপনি গানটা দেখে নিন, বা এই অরিজিৎ সিংই যে গানগুলো গেয়েছে, ঠিক আছে, মানে যেরকম মানে এরকম দেশকে নিয়ে গান, আপনি সেই গানগুলো শুনুন, মানে আপনি আজও রাজির ওই এই গানটা শুনে নেবেন ভাই, গুজ বাম্পস দেয় ভাই, আলাদা রকম আমাকে গুজ বাম্পস দেয়। মানে অরিজিৎ সিং সে যখন দেশের গান করে সে যেন আলো একটা বিস্টে পরিণত হয়ে যায়, মানে গড লেভেল একটা ব্যাপারে চলে যায়। বাট এইখানে মানে অরিজিৎ সিং গুরুদেব আমাকে নিরাশ করেছে। আমি ডেফিনেটলি বলবো, দেখুন আমি তার হয়তো খুব বড় ফ্যান, বিভৎস লেভেলের ফ্যান, বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, এই গানটা কিন্তু সে পুল আপ করতে পারেনি। এবং এই গানটার লিরিক্সটাই মানে অতটা হেভি মানে ক্যাচি না, অতটা হেভি একটা দেশের সাথে যেভাবে যাবে, মানে আমরা শুনছি ভালো লাগছে দেশের সাথে জুড়ে আছে, বাট সেটা না, মানে খুব একটা হেভি একটা মানে গায়ে কাঁটা দেওয়ার মতো লিরিক্স না। মানে এই গানটা আমার সত্যি বলছি, মানে অরিজিৎ সিংয়ের সব থেকে লোয়েস্ট র্যাঙ্কে আমি রাখবো এই গানটা। দেখুন সে বেশিরভাগটা রোমান্টিক স্যাড সং গায়, বাট দেশের যে কটা গান সে গেয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকটা আইকনিক, আপনি প্রত্যেকটা উঠে দেখে নেবেন, একটাও খারাপ না, একটাও খারাপ না, উল্টে আরও গুজব্যাক দেয় শুনলে। বাট এই গানটা তার সব থেকে লোয়েস্ট রেটিংয়ে আমি রাখবো। গানটা আমার একদম ভালো লাগেনি। শ্রেয়া ঘোষাল তাকে নিয়েছে তার মতো একজন সিঙ্গার, মানে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল,
মানে ইন্ডিয়ার কেন, ওয়ার্ল্ডের বেস্ট দুটো সিঙ্গার, ঠিক আছে, তাদেরকে দিয়ে একটা এরকম গান করা হচ্ছে যেই গানটা মানুষের পছন্দ হবে না। মানে আমার তো সত্যি বলছি স্পেশালি এই গানটা একদম পোষায়নি, গানটা সত্যি আমার একদম ভালো লাগেনি। আমি দুবার তিনবার শুনেছি, বাট গানটা আমার পোষায়নি। সরি, তিনবার না, আমি দুবারই শুনেছি, আমার গানটা একদম পোষায়নি। গানের লিরিক্স, গানটা যেভাবে গিয়েছে, যেভাবে মানে ভিজুয়াল, সব কিছুই দিক থেকে আমাকে গানটা নিরাশ করেছে। সব থেকে বড় তো ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে সেলমন ভাই, ঠিক আছে, মানে তার সেই একই এক্সপ্রেশন, মানে এটা কি, এবং তার প্রত্যেকটা সিকোয়েন্স আপনি তাকে দেখুন, সে খাটেইনি এমন মনে হচ্ছে, জাস্ট মনে হচ্ছে সিকান্দারের থেকে একটু বেটার কাজ করেছে এখানে, এটা মনে হচ্ছে। বাকি তো পুরো হুবাহু বিগ বস। এবং বিগ বসকে মানে ভাইজান সেলমন ভাই সবসময় দিনে রাতে ব্রেকফাস্ট ডিনার সবসময় সে খায় বিগ বস, মানে বিগ বসের ভূত তার থেকে বেরোচ্ছে না। মানে এই সালমান খানকে আমরা দেখেছি সুলতানের মতো সিনেমায়, তাতেও মানে এরকম একটা ক্যারেক্টার প্লে করেছিল যাতে ওয়েট বেশি, খুব রিয়েলিস্টিক একটা ক্যারেক্টার, যেটা খুব মানে কি বলবো, একটা নর্মাল আম আদমি, তাতে ভোঁড় বাড়িয়ে দিয়েছিল এরকম, তাতে ফাটিয়ে দিয়েছিল ভাই। মানে সেই ওয়ান্টেডে যখন সালমান খানের কাঁধে হাত দেয় কলারটা ধরে, ওই সিনটা, আর সেই সালমান খান যখন টাইগার জিন্দাতে এরকম গুলিটা বন্দুকটা চালাতে চালাতে বেরোয়, সেই সালমান খান যে বজরঙ্গি ভাইজানে মানে প্রত্যেকটা সিনে আপনাকে কাঁদাবে, সেই সেলমন ভাই আজ অন্য রকম লিগে খেলছে, মানে তাকে নেওয়া যাচ্ছে না। আমি তো সত্যি বলছি আর নিতে পারছি না। আমি বলবো 10 বছর ব্রেক নাও ভাই, বাট একটা সুলতান, একটা বজরঙ্গি ভাইজান, একটা কিক টাইপেরও করো, ঠিক আছে, একটা ওয়ান্টেড লেভেল করলে তো আমি তো বিশাল বড় খুশি হয়ে যাবো, বাট টাইগার জিন্দা হয় করো। বাট মানে এইরকম ফিল্ম, মানে তার কোনো এফার্ট নেই। এবং ডিরেক্টর সে, আমি বলছি এই ফিল্মটাকে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, বরুণ ধাওয়ানকে নিয়ে, বা আর চারটে পাঁচটা এমনি নর্মাল স্টারকে নিয়ে যদি বানাতো না, এই ফিল্মটা আরও বেশি হাইপ ক্রিয়েট করতো। এই ফিল্মটা লোকের দেখার জন্য আরও বেশি এক্সাইট। সালমান খান এমন এক্সপ্রেশন দিচ্ছে যে অডিয়েন্স এই ফিল্মটা থেকে দূর দূর পালাচ্ছে, মানে অডিয়েন্স বলছে ভাগো ভাগো, নেই তো সেলমন ভাই আ জায়গা, ঠিক আছে, মানে এরকম একটা অ্যাপ্রোচ অডিয়েন্সদের। আমি একদম নিতে পারছি না সালমান খানকে এইভাবে, সত্যি বলছি। মানে আমি এই গানটা থেকে এতটা এক্সপেকটেশন রেখেছিলাম, এতটা এক্সাইটেড ছিলাম যে অরিজিৎ সিং গাইছে আবার সালমান খানের জন্য সেকেন্ড কোলাবোরেশন টাইগার জিন্দা, টাইগার 3 এর পর। তো আমি ভাবছি, এবং দেশভক্তি নিয়ে গান তো অরিজিৎ সিং ফাটিয়ে দেবে, তার সাথে শ্রেয়া ঘোষাল আছে, হিমেশের মিউজিক। বাট দেখুন, গানটা আপনি তবুই 2-3 বার শুনে আপনার, তবুই আপনি একটা কাইন্ড অফ একটা ঠিক আছে, ঠিক আছে। বাট সালমান খানকে ঠিক আছেটাও বলা আমার পক্ষে খুব বিরক্তিকর হয়ে যাবে, মানে তাকে নেওয়া যাবে না, তাকে পুরো এই ভিডিওটা থেকে ছাঁটতে হবে। সালমান খানকে নিয়ে আমি তো সব ডিরেক্টরদের কাছে রিকোয়েস্ট করবো হাত জোর করে, যে আপনারা সালমান খানকে নিয়ে ফিল্ম বানান না, আপনারা সালমান খানকে নিয়ে এখন ফিল্ম করতে যাবেন না। আমি হার্ডলি রিকোয়েস্ট করছি আপনাদেরকে। মানে এই মানে প্রভাসের থেকেও বিরক্ত লাগছে আমার সালমান খানকে, আমি আর কি বলবো। মানে প্রভাস হয়তো লাস্ট এমন স্টার যাকে আমার এতটা বিরক্ত লাগছে তার স্ক্রিপ্ট সিলেকশনের জন্য, বাট সালমান ভাইকে আমার বিরক্ত লাগছে তার এক্সপ্রেশনের জন্য। মানে ভাই কি জঘন্য এক্সপ্রেশন, পুরো হাগার মতো, পুরো হাগার মতো। আমার একদম ভালো লাগেনি। আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। এবং মানে যারা সালমান খানের ফ্যান্স তারা ভাই যদি কিছু বলার হয় ডাইরেক্ট বলে দিই ভাই, কমেন্টে লিখে দে, গালাগালি দিয়ে, যা খুঁজে দে। বাট সালমান ভাই যে হাগ যে গুটা ছড়াচ্ছে সেটাকে মানে সাফ করতে আসিস না ভাই, ওরা সত্যি মানে এটা নেওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে সালমান ভাইকে আমি মানে কি বলবো, তাকে কি বলবো, আর আমার কাছে কোনো ওয়ার্ড নেই। বাদ দেন, আমি রোস্ট করতে পারবো না যদিও, তো আমার পারি না রোস্ট করতে অতটা সুন্দরভাবে। বাট এই সেলমন ভাই পুরো হেগে ফেলেছে, পুরো চিরকে ফেলেছে, ঠিক আছে। তো আপনাদের কি বক্তব্য এই গানটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। গুরুদেবের জন্য আমার খুব খারাপ লাগছে যে কেন সে সালমান খানের সাথে কোলাবোরেশন করছে। এবং শ্রেয়া ঘোষাল, মানে দিদি আপনার যে মানে আমার কাছে, আমি জানি না কার কাছে, মানে এই গানটার পরে মানে আমি তো বলবো আপনি সালমান ভাইয়ের টাচ থেকে দূরে থাকুন। মানে অন্যরকম, মানে সালমান ভাইয়ের টাচে যারা যারা এই মুহূর্তে আসছে টাইগার জিন্দার পর থেকে, তারা কিন্তু সব ভুলে চলে যাচ্ছে। তো দূরে থাকুন গুরুদেব এবং শ্রেয়াদি দুজনকেই বলবো। তো কারা কারা এই ভিডিওটা দেখে পছন্দ হয়েছে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে লিখে দেবেন, জানিয়ে দেবেন। কিংয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিও ভাই, এবং ব্যাটল অফ গালওয়ানের প্রথম ভিডিও ভাই, একদম এইখানে, ঠিক আছে। তো কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন, যেরকম বললাম ভিডিওটা ভালো লাগলে করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।